বর্তমানে রাজনৈতিক অঙ্গনে ক্লিন ইমেজের মানুষ ও আগামী দিনে সম্ভাবনাময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারে জিএম কাদের। কি কারণে বলছি বা কেনই বা বলছি, চলুন জেনে আসি বিস্তারিত। 24শে ফেব্রুয়ারি 1948 সালে জিএম কাদের জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম মকবুল হোসেন ও মাতার নাম মজিদা খাতুন। জিএম কাদের রংপুর জেলা স্কুল ও কারমাইকেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। তিনি 1969 সালে বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন শেষে তিনি নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে মেকানিক্যাল প্রকৌশলী হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশের টোবাকো কোম্পানি, ইরাকের কৃষি মন্ত্রণালয় ও যমুনা তেল কোম্পানিতে চাকরি করেন। সর্বশেষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পরিকল্পনা ও অপারেশন পরিচালক থাকাকালীন চাকরি থেকে পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হন। চাকরি জীবনে রয়েছে ওনার বর্ণাঢ্য সফলতার ইতিহাস। অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন ওনার সকল দায়িত্ব। জিএম কাদের চাকরিরত অবস্থায় থাকাকালীন ওনার আপন বড় ভাই হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। চাকরিরত অবস্থায় থাকাকালীন ওনার বড় ভাই যে রাষ্ট্রপতি ছিলেন সেটার পরিচয় দেননি কিংবা ওনার সেই রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার করেনি বা কোনো ধরনের এই রাষ্ট্রপতির প্রভাব তিনি খাটাননি। রাজনৈতিক জীবন শুরুতে ওনার আপন বড় ভাই প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টিতে যোগদান করেন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসাবে নিযুক্ত হন। হোসেন মোহাম্মদ এরশাদ জীবিত থাকাকালীন অবস্থায় জিএম কাদের ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। পরবর্তী টাইমে অসুস্থতার কারণে যখন এই সাবেক সফল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন, তারপর জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্বে নিযুক্ত হন। লালমনিরহাট 3 আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচিত হন। 8ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর 3 আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। 2008 সালে 9ম ও 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় লালমনিরহাট 3 আসন থেকে নির্বাচন করে জয়ী হন। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে জিএম কাদের 7 জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব হিসেবে দায়িত্ব পান। 7 ডিসেম্বর 2011 সালে ওনাকে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং 11 জানুয়ারি 2014 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। জিএম কাদের বাণিজ্য মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্বে থাকাকালীন স্বচ্ছতা ও অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। জিএম কাদেরের নামে নেই কোনো ধরনের দুর্নীতির অভিযোগ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদেরের চেয়ে যোগ্য কোনো রাজনীতিবিদ নেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার জন্য। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রয়োজন দক্ষতা, অভিজ্ঞতা, যা জিএম কাদের ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের প্রধানের নেই। গত 15 বছর আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন ও গত 5 আগস্টের পর বাংলাদেশে যে ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বা বর্তমান সময়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে সেটা দেখে এই দেশের মানুষ এখন এই জাতীয় পার্টির 9 বছরের সাবেক সফল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের 9 বছরের শাসন আমলের কথা মুখে মুখে বলছেন এবং এই জিএম কাদের যে 2বার 3বার মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন, 4বারের এমপি ছিল এবং বর্তমান পর্যন্ত যে রাজনীতি করে যাচ্ছে তাতে ওনার রাজনৈতিক জীবনে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই এবং বর্তমানে সাধারণ মানুষ ক্লিন ইমেজে একজন রাজনীতিবিদ হিসাবেই মনে করেন জিএম কাদেরকে। বর্তমানে দেশের সাধারণ জনগণ মনে করছেন জিএম কাদের যদি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পান তাহলে জাতীয় পার্টির যে পূর্বের ইতিহাস রয়েছে 9 বছরের উন্নয়নের ইতিহাস এবং যেই ইতিহাসে নেই কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ, সেই রকম ভাবে সাবেক সফল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্বপ্ন পূরণ করবেন এবং হোসেন মোহাম্মদ এরশাদ যে দেশের দেশপ্রেমিক ছিলেন সেই দেশপ্রেমিকের ধারা অব্যাহত রেখে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল তৈরি করবেন বলে মনে করেন বর্তমান সময়ে দেশের সাধারণ জনগণ। তাই দিন দিন এখন দেখা যাচ্ছে জাতীয় পার্টির জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এবং সবার মুখে মুখে শোনা যাচ্ছে যে আগামীতে যদি সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক একটি
নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনের মাধ্যমে জনগণ জাতীয় পার্টির যে বর্তমান মাননীয় চেয়ারম্যান আছেন জিএম কাদের, ওনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।